স্বামীদের যে 5 ভুলের কারণে বর্তমানে ডিভোর্স হচ্ছে। দাম্পত্যের শুরুর দিনগুলো একদম চির বসন্তের রঙে রাঙা হয়ে থাকে। এই সময় প্রেমের দমকা হাওয়ায় স্বামী স্ত্রীর মন উথাল পাথাল হয়। একে অপরকে ছাড়া একদণ্ড থাকাও তখন যাতনার সমান। এই সোনালী রূপালী দিনগুলোতে সবকিছুর ওপরে স্থান পায় ভালোবাসা। তবে সময়ের সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রেই এই চালচিত্রের রঙের হেরফের হয়। অনেক ক্ষেত্রে প্রেমের রং ফিকে হতে শুরু করে, আর সেই জায়গায় অভিমানের রং চড়তে থাকে। ফলে সম্পর্কের পথে কাটার সংখ্যা বাড়ে। দাম্পত্যে দূরত্ব তৈরি হতেই পারে, তবে একটু সতর্ক হয়ে ঠিক সময়ে ব্যবস্থা নিলেই এই দূরত্ব মিটিয়ে ফেলা সম্ভব। তবে এই কাজে বাধা সাধে ইগো। এমন পরিস্থিতিতে অধিকাংশ পুরুষই সম্পর্কে নুয়ে পড়া চাড়াতে জল দেওয়ার পরিবর্তে ভুলের পর ভুল করতে শুরু করে। তাই এই ধরনের ভুলের ভাত থেকে নিজেকে দূরে রাখাটাই হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু কি ভুল করেছেন সেটা না জানলে বিপদ এড়াবেন কিভাবে? সকল ভুলের কথা জেনে নিয়ে নিজেকে শুধরে নিন, নইলে আপনাকেও ডিভোর্সের ফাঁদে পড়তে হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত কারণগুলো কি কি। নাম্বার 1, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা। অফিসের ঝাল স্ত্রীর ওপরে বের করার অভ্যাস অনেক পুরুষেরই রয়েছে। তবে জেনে রাখুন, আজকালকার নারীরা কিন্তু আপনার ফার্স্ট্রেশনের ধার ধারে না। তাই প্রতিদিন বাড়ি ফিরে স্ত্রীর ওপর ফার্স্ট্রেশন বের করলে তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না, বরং এই ধরনের অভব্য ব্যবহার তাকে ডিভোর্সের কথা ভাবতেও বাধ্য করতে পারে। তাই এখনই এই বদ অভ্যাস ত্যাগ করুন, নইলে যে বড়সড় বিপদের খপ্পরে পড়বেন তা তো বলাই বাহুল্য। নাম্বার 2, শারীরিক সম্পর্কে ইতি পড়েছে। দাম্পত্যের ভিতকে শক্তপোক্ত রাখতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক থাকতেই হবে, নইলে ধীরে ধীরে পরস্পরের মাঝে তৈরি হবে এক অসীম শূন্যতা। এমনকি এই পরিস্থিতিতে ডিভোর্স পর্যন্ত কথা এগোতে পারে। তাই আপনাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা না থাকলে আজই এগিয়ে সে সম্পর্কে উষ্ণতার প্রদীপ জ্বালান, তাহলে ফের দাম্পত্য জীবন মিশ্রণ গতিতে এগিয়ে যাবে। নচেত মাঝ রাস্তায় সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা তুঙ্গে। নাম্বার 3, স্ত্রী আপনার সম্পত্তি নয়। অনেক পুরুষই স্ত্রীকে নিজের সম্পত্তি বলে মনে করেন। তারা স্ত্রীর সব বিষয় না গলান, এমনকি তাদের গতিবিধির ওপরও জারি করেন বেশ কিছু নিষেধাজ্ঞা। জেনে রাখুন, আপনার এমন মোগলে আজম যুগের আচরণ কিন্তু এখন আর চলবে না। স্ত্রীকে বেঁধে রাখার, তাদের নিয়ন্ত্রণ করার যুগ কিন্তু পেরিয়ে গিয়েছে। তাই এখনকার নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এক বিন্দুও সময় নষ্ট করবে না। সুতরাং যত শীঘ্রই সম্ভব এই ধরনের বুদ্ধি মাথা থেকে দূর করে দিন। নাম্বার 4, সব কিছুতেই বাপের বাড়ি দোষ। কিছু পুরুষ সব বিষয়ে স্ত্রীর বাবা মাকে দোষ দেন, তাদের নিয়ে যা নয় তাই কথা বলেন, আর এই ধরনের কথা সরাসরি গিয়ে স্ত্রীর বুকে আঘাত করে। ক্ষতবিক্ষত হয়ে যায় তার হৃদয়। আর এমন ঘটনা প্রায় ঘটতে থাকলে তিনি স্বামীকে ডিভোর্স দেওয়ার সংকল্প করে ফেলেন। তখন শত বুঝিয়েও তার ভালোবাসা আর ফেরত পাওয়া যায় না। তাই আপনার মধ্যেও এই বদঅভ্যাস থাকলে দ্রুত শুধরে যান। নাম্বার 5, আমিত্বই সংসারকে শেষ করে দেয়। আজকালকার দিনে সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে, নইলে পাত্তা পাওয়া তো দূর, কেউ আপনাকে পুছেও দেখবে না। তবে সব জায়গায় আমি করে ওঠাটা ঠিক নয়, বিশেষত স্ত্রীর সামনে। যদি সারাক্ষণ নিজের আমিত্বকে তুলে ধরার চেষ্টা চালান, তাহলে সেগুড়ে বালি দিন, কারণ এমনটা করলে অন্যদিকের মানুষটি হীনমন্যতায় ভুগতে পারেন, আর সেই কারণেই তিনি আপনার থেকে আলোকবর্ষ দূরে চলে গেলেও যেতে পারেন। তাই স্ত্রীর থেকে সবসময় ক্রেডিট ছিনিয়ে নেওয়ার অভ্যাসটা এবার ছাড়ুন, বরং সংসারের ভালো চাইলে তাকে ছোট ছোট কাজের জন্য বাহবা দিন। এতেই দেখবেন স্ত্রীর মনে আপনার জন্য ভালোবাসা উথলে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এই সমস্ত ভুলের মধ্যে কোনো ভুল করে থাকেন, তাহলে আজই সতর্ক হয়ে যান। ধন্যবাদ।